আমাদের জীবনটা বহতা নদীর মতো বয়ে চলেছে। যতই বাঁধাই আসুক, যত কিছুই হোক, জীবন চলবে জীবনের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন সকালে নতুন আরেকটা দিন নিয়ে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। কয়েকদিন ধরে একটা জিনিস খুবই লক্ষ্য করছি, অনেক আপুরা ওদের ভিডিওতে শেয়ার করছেন গ্যাস নেই, আবার অনেক নিউজ সব কিছুতে দেখলাম আসলে গ্যাসের যে অবস্থা শুরু হয়েছে বাংলাদেশের। আসলে সব কিছুর দাম বাড়লেও কমলেও আমরা মানুষ, আমাদের জীবন কোনোভাবেই থেমে থাকবে না। যতই দামি হোক, যতই কষ্ট হোক, আমাদের জীবন চলতে আমরা কিন্তু এগুলো সব কিছু ম্যানেজ করে নিতে পারবো। জীবনের তাগিদে, জীবনের সন্তানের, সংসারের সব কিছুর দিকে তাকিয়ে আমরা সব কিছু মেনে নিতে রাজি। আর আজকাল জীবনটা এমন হয়ে গিয়েছে, সঞ্চয় তো দূরের কথা, সঞ্চয় থেকে ব্যয়ই বেশি। এই যে আমি একটা সঞ্চয় আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার সঞ্চয় করার জিনিস, তারপরেও কিছুটা আছে। আরেকটা জিনিস দেখলে আপনারা হয়তো অবাক হবেন বা হাসবেন। তো এটা হচ্ছে আমার সঞ্চয়ের দিয়ে আমি কি কি কিনেছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আমাকে যখন আমার জামাই আমাকে কোনো পকেট মানি দেয় ব্যাগে রাখার জন্য, আমি কিন্তু এগুলা সঞ্চয় করি ঠিক এভাবেই। আর আমার জামাইয়ের সঞ্চয়টা দেখেন, তো ও সঞ্চয় করেছে ঠিকই, মানুষ তো সঞ্চয় করে কাজে লাগানোর জন্য। ও ওর টাকাটা ও কাজে লাগিয়েছে, তো ওটা ছিদ্র করে ওর সঞ্চয়টা নিয়ে নিয়েছে। আর আমরা বাঙালিরা হচ্ছে সঞ্চয় বলতে বুঝি শুধু ব্যাংকে টাকা রাখা। আর ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এটা আমার ছোট্ট সোনা পাখিটার হচ্ছে সঞ্চয় ব্যাংক। তো ও এখানে কয়েন ফেলে, তো এটা হচ্ছে ওরটা মাশাল্লাহ অনেকটা হেভি আছে। তো যাই হোক, আপনাদের একটু দেখিয়ে দিলাম আমাদের ছোটোখাটো সঞ্চয়। আসলে আমার ড্রেসিং টেবিল না থাকার কারণে আমার এই যে পাশের টেবিলটা, আমি এখানে এই জিনিসগুলো হাতের নাগালে রাখি। আর ওই যে ঝুড়ি দেখছেন, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার, সব জিনিসপত্র রাখে আর মেডিসিন রাখে। তো যাই হোক, এখন চলে আসি প্রয়োজনীয় কথায়। তো এই যে সোনার হরিণ গ্যাস, এই গ্যাসটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা গ্যাস। আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথম দিকে কিছুই বুঝতাম না, তারপর ব্যবহার করতে করতে বুঝতেছি। রান্নার পর আমি কিন্তু এই গ্যাসের যে চাবি, এটা ঘুরিয়ে বন্ধ করে দিই। তো এটা বন্ধ রাখলে অনেকটাই সাশ্রয়ী হয়। আর যখনই আমি ডাল চাল রান্না করি, ভাত রান্না করি, ডাল আর চালগুলা ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি। আর ডালগুলা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখলে খুব সহজেই হচ্ছে আপনার সিদ্ধ হয়ে যায়। তো চালটাও সিদ্ধ হয়ে যায়। যারা তো অনেকে সিদ্ধ চাল খান, তারা যদি 15 থেকে 20 মিনিট আগে যদি পানিতে ভিজিয়ে রাখা হয়, তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে আপনার সেদ্ধ হয়ে যায়। আর রান্নার জন্য কিছু গরম পানি করে নেবেন। আমি এখানে গরম পানি করে নিয়েছি। আপনারা চাইলে ইলেকট্রিক কেটেলে হচ্ছে গরম পানিটা করে রাখতে পারেন। তো এই যে এই ছাঁকনি, এটা নিয়েছি আমার 2 বছর হয়ে যাচ্ছে। এটার কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। এটা খুবই সাশ্রয়ী। আমার এই গ্যাস 3 থেকে 3.5 মাস পর্যন্ত চলে যায়। তো যাদের হচ্ছে প্রেসার কুকার আছে, তারা অবশ্যই প্রেসার কুকারে করে নিতে পারেন। আমার কিন্তু প্রেসার কুকার নেই, তার ডালটা আমি চুলাতে করি। তো যাদের নেই তাদের জন্য হচ্ছে আমার আজকের এই ভিডিও। তো অনেকে হচ্ছে প্রেসার কুকারে ডালটা করে নেবেন, খুবই সহজ। আবার চালটা চাইলে রাইস কুকারে রান্না করে নিতে পারেন, এতে করেও আপনাদের গ্যাসটা সাশ্রয়ী হবে। তো এই যে ফুল স্পিডে কখনো রান্না করবেন না, আমি কিন্তু ফুল তাপে কখনো রান্না করি না। আমি মিডিয়াম থেকে লো হিটে রান্না করি। লো হিটে রান্না করলে কিন্তু খাবারের গুণাগুণ ভালো থাকে। আবার পুরো হিটে রান্না করলে খাবারের গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমি লো থেকে মিডিয়াম হিটে রান্নাটা করি।
আর আমার চুলার আগুনটা লালচে দেখাচ্ছে, কারণ ওই যে তারের জালিটা আছে ওটার কারণে। তো আমি কিন্তু এই জালি দুটো দেশ থেকে আনিয়েছিলাম। তো এটা কিন্তু খুবই ভালো, অনেকটা তাপ শোষণ করে। আর অবশ্যই খাবার ঢেকে রান্না করার চেষ্টা করবেন। খাবার ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি খাবার ঢেকেই রান্না করি। আমাদের গৃহিণীদের কিছু কিছু টিপস যদি ফলো করি তাহলে অনেকটাই হচ্ছে আমাদের হাতের উপর। দেখেন আমার রাতের ভাত ছিল, এগুলা কিন্তু আমি ফেলে দিতে পারছি না। অনেক সুন্দর ভাত, অনেকটা অপচয় হয়, যার কারণে এই যে ডালটা আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি। একটু গরম হলে এখানে আমি হলুদ পেঁয়াজ দেব। তো ভাত হয়ে যাওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলাটা কিন্তু বন্ধ করে দিব। কারণ চুলাটা বন্ধ করে দেওয়ার পর আরও কিছুক্ষণ চুলার হিটে তাপে হচ্ছে ভাতটা হতে থাকবে। চুলার উপর বসিয়ে রাখলে রান্নার কিছুক্ষণ আগে যদি আপনি চুলাটা বন্ধ করে দেন, সেই তাপে কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে। আর আমি আগের ভাতগুলো চুলাতে বসিয়ে দিয়েছি, উপরে হচ্ছে আমার গরম ভাতটা রেখেছি যাতে করে তাড়াতাড়ি আমার ভাতটা গরম হয়। তো এই যে প্রেসার কুকারে রান্না করলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 1 থেকে 2 সিটির মধ্যেই হয়ে যায়। আর আমি ঢাকনা দিয়ে করে রেখেছি, যেহেতু ভিজিয়ে রেখেছি তারপরও হয়ে গিয়েছে, ডালটা সিদ্ধ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর আমার ডালে কিন্তু নর্মালটাই ভালো লাগে, এরকম অনেকে অনেক কিছু দিয়ে থাকে, তেজপাতা বা অনেক ফোড়ন দিয়ে থাকে। আমার শুধু জাস্ট ধনেপাতা আর রসুন বাগারটা ভালো লাগে, আর কিছু দিই না। মাঝে মধ্যে টমেটোটা ইউজ করি। আর আমাদের দেশে কিন্তু দুটো চুলা পাওয়া যায়, ইনফ্রারেড বার্নার আর হচ্ছে ইন্ডাকশন চুলা। তো দুটাই কিন্তু ভালো, আবার দুটার মধ্যেও অনেক কিছু সিস্টেম আছে, যেটা হচ্ছে ইন্ডাকশানে হচ্ছে চুলা গরম হয়, পানি পানি কিন্তু 4-5 মিনিটে ফুটে ওঠে। আমার মতে ইনফ্রারেড বার্নার থেকে ইন্ডাকশন চুলাটাই ভালো হবে আর কি। তো আমি এখানে চলে এসেছি, আমার ছেলে স্কুল থেকে আসার সময় হয়েছে। আর আপনাদেরকে একটু লাউ বাগানটা দেখাই। আমি আমার আগের ভিডিওতে আমার একটা ভাবির কথা শেয়ার করেছিলাম যে ওনাকে ওনার হাজব্যান্ড মেরেছিল। তো এই বাগানটা করার জন্য হচ্ছে ভাবিটা মার খেয়েছিল আর কি, এখানে এসেছিল ভাইয়াটাকে দরজা লক করে দিয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন অবশ্যই মনে থাকবে। তো এই হচ্ছে ভাবিটার বাগান, আপনাদের সাথে সুযোগ পেয়ে একটু শেয়ার করলাম। আর মাচাটা কিন্তু আমি বেঁধে দিয়েছিলাম ভাবিটাকে, কালো যে সুতার মাচাটা দেখলেন ওটা। তো আমার ছেলের জন্য হচ্ছে আমি গেটটা ওপেন করেছি, তো এখনও আসেনি, অনেকটা সময় হচ্ছে ওয়েট করতেছি। তো ও হচ্ছে এখানে খেলা করে সন্ধ্যার টাইমে, সকালে ওর এখানে অনেক বন্ধু হয়েছে। আগে যেখানে আমরা ফ্ল্যাটে ছিলাম ওখানে তো খেলাধুলা করতে পারতো না। তো হঠাৎ দেখতে পেলাম ওর জুতা জোড়া এখানে ফেলে গিয়েছে। তো খেলতে খেলতে ওর জুতোটুকু ফেলে যায়, আমার খুঁজে খুঁজে নিতে হয়। ও একদম খালি পায়ে এখানে খেলাধুলা করে। তো যাই হোক, ওর অনেক সমস্যা হয়েছিল এখানে আসার পর ধুলোবালিতে অ্যাডজাস্ট করতে। আসলে বাচ্চাদেরকে মানে একটু খেলাধুলা করার সময় দিতে হয়, একটু এগুলা না দিলে ওদের ভালো লাগে না আর কি। তো চলে এসেছে, আর ওকে আমার রিসিভ করতে হয় একদম আদর সোহাগ দিয়ে। তো ওনাকে আমার কোলে উঠে যাবে, তো আমাকে যদি না পাই ও অনেক মন খারাপ করে। তো আমি আগে থেকে এসে হচ্ছে ওকে রিসিভ করে নিয়ে যাই। আরেকটা সোনার হরিণ দেখাচ্ছি, এটা হচ্ছে সোনার হরিণ না, সোনার মাছ, আমাদের পদ্মার ইলিশ। তো এটা হচ্ছে আমি শারজা জয়তুন মল থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আমি অনেক মানা করেছি কিন্তু ও লোভ সামলাতে পারেনি, তো গিয়ে ইলিশটা নিয়ে এসেছে। তো এই যে ইলিশের সাইজটা আমি দেখিয়ে দিলাম, মাশাল্লাহ। তো এটা হচ্ছে 168 দিরহাম নিয়েছে, মানে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে হয় 5500 মতো হবে। তো এরকম সামথিং আর কি। তো আপনাদের ভাইয়া বলেছে সাথে কচুর ছড়াও এনেছে, তো কচু দিয়ে হচ্ছে রান্না করবে, সাথে ও বেগুন আলুও দিতে বলেছিল। আমার কিন্তু সবজি দিয়ে মাছ রান্না খুব একটা ভালো লাগে না, তারপরও এখানে আসার পর থেকে অনেকবার সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করি। তো যেহেতু বলেছে তাই ওর পছন্দই রান্না করছি, কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ। আর সবটাই কিন্তু আজকে রান্না করব না, আজকে আমাদের আন্দাজ করে 3 জনের যতটা
লাগে ততটাই রান্না করব। আর বাকি যেগুলো আছে ওগুলা কিন্তু আমার পছন্দ মতো রান্না করব। তো যেহেতু ফার্স্ট টাইম ও এনেছে, ওর পছন্দটাই আগে একটু গুরুত্ব দিলাম আর কি। তো যাই হোক, এখানে আমি কচুর ছড়াটা একটু ভেজে কষিয়ে নিয়েছি। কচুর ছড়াটা ভেজে রান্না করলে নাকি একটু স্টিকি যেটা হয় ওটা হয় না। এটা আমি শিখেছি আমার একটা ভাবি থেকে। তো এইভাবে আমি রান্না করে দেখলাম। তো এই যে আমি ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। আমার কিন্তু পছন্দের মাছের মধ্যে ইলিশ মাছ খুব প্রিয়, সাথে ডিমও হয়েছে। কার কোন মাছ প্রিয় কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওর এখন পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তো ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আর সুন্দর একটা কমেন্ট চেয়ে নিচ্ছি। ভিডিও শুরুতে কিংবা মাঝখানে চাওয়াটার আর সুযোগ হয়ে ওঠেনি, যেহেতু ভিডিও শুরুতে চাইতে পারিনি। আমার অনেক লাভলি ভিউয়ার্সরা কিন্তু লাইকটা দিতে ভুলে যান। তো আমার মিষ্টি আপুরা ভাইয়ারা যারা আমাকে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর আমার কথায় ও কাজে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে আমার ভুল ত্রুটি কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।